রমজানে একজন মুমিনের জন্য সবথেকে বড় আনন্দের মুহূর্ত হল আল্লাহর কালাম বা কুরআন খতম করা। বিশেষ করে আমাদের মা বোনরা সংসারের হাজারো ব্যস্ততার মাঝেও সময় বের করে যখন শেষ সূরায় পৌঁছান, তখন এক অপার্থিব প্রশান্তি কাজ করে। কিন্তু আপনি কি জানেন, অধিকাংশ নারী কুরআন খতমের পরে এমন এক ভুল করেন যার ফলে তারা এক বিশাল বরকত থেকে বঞ্চিত হন। আপনি যখন শেষ সূরা আন-নাস পড়ে কুরআনটি বন্ধ করে দেন, তখন আসলে আপনি এক সোনালী সুযোগ হাতছাড়া করছেন। হাদিস অনুযায়ী কুরআন খতমের ঠিক পরেই এমন দুটি গোপন আমল রয়েছে যা করলে আপনার সারা জীবনের না পাওয়া স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দিতে পারেন। এই পবিত্র রমজানে আপনার তিলাওয়াতকে কবুলিয়তের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। রমজানে কুরআন খতমের পর মা বোনদের জন্য দুটি বিশেষ আমল। কুরআন খতম করা মানে কোনো সম্পর্কের শেষ নয়, বরং আল্লাহর সাথে নতুন করে পথ চলা শুরু করা। তিলাওয়াত শেষ হলে এই দুটি কাজ অবশ্যই করবেন। ১. কুরআনকে বিদায় না দিয়ে পুনরায় শুরু করা। সাধারণত আমরা সূরা আন-নাস শেষ করেই কুরআন বন্ধ করে দিই, কিন্তু সুন্নাত পদ্ধতি হল সূরা আন-নাস শেষ হওয়ার সাথে সাথে কুরআন বন্ধ না করে পুনরায় শুরু করা। সূরা আন-নাস পড়ার সাথে সাথেই সূরা ফাতিহা তিলাওয়াত করবেন এবং সূরা বাকারার প্রথম ৫টি আয়াত অর্থাৎ মুফলিহুন পর্যন্ত পড়বেন। কেন করবেন? এতে আল্লাহর সাথে আপনার সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন খতমের পর এর শেষকে পুনরায় শুরুর সাথে জুড়ে দিতেন, যাতে তিলাওয়াতের সিলসিলা কখনো বিচ্ছিন্ন না হয়। ২. পরিবারের সবাইকে নিয়ে চোখের জলে দোয়া করা। কুরআন খতমের মুহূর্তটি দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ সময়। এই সময় আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। সম্ভব হলে ঘরের সন্তানদের ও পরিবারের অন্যদের নিয়ে বসুন। প্রথমে নবীজির ওপর দুরূদ পাঠ করুন, এরপর নিজের ভাষায় প্রাণ খুলে আল্লাহর কাছে চান। আপনার অসুস্থতা, রিজিকের অভাব বা সন্তানদের ভবিষ্যতের জন্য কান্নাকাটি করে দোয়া করুন। বিশেষ টিপস: মা বোনের দোয়ার মধ্যে আল্লাহ এক বিশেষ মায়া ও নূর রেখেছেন, তাই এই সময় শুধু নিজের জন্য নয়, মৃত মা বাবা এবং পুরো উম্মার জন্য সাওয়াব রেসানি বা ইসালে সাওয়াব করুন। এই আমলগুলোর বিশেষ ফায়দা: ফেরেশতাদের দোয়া। হাদিস অনুযায়ী আপনি যদি রাতে কুরআন খতম করেন তবে সকাল পর্যন্ত এবং দিনে খতম করলে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। দ্রুত কবুলিয়ত। খতমের সময়টি এমন এক মুহূর্ত যখন রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে এবং আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরান না। আমলনামায় নূর। শেষ কি শুরুর সাথে মিলিয়ে দেওয়ার কারণে আপনার আমলনামায় অবিরত তিলাওয়াতের সওয়াব লেখা হতে থাকে। প্রিয় বোন, এবারের রমজানে আপনার কুরআন খতমকে কেবল একটি আনুষ্ঠানিকতা না বানিয়ে একে জীবনের মোড় পরিবর্তনের হাতিয়ার বানান। একটি চিরকুটে লিখে শুধু ইমাম সাহেবকে সওয়াব পৌঁছাতে না বলে আপনি নিজে আপনার রবের সামনে হাত তুলুন। কে জানে, আপনার এক ফোঁটা চোখের পানিই হয়তো আপনার পরিবারের পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে। আপনি কি ইতিপূর্বে এই মাসনুন পদ্ধতিটি জানতেন? অথবা এই রমজানে আপনি কততম খতম সম্পন্ন করতে যাচ্ছেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর এই বরকতময় তথ্যটি শেয়ার করে অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন।